এরা আমাদের সন্তানের কলেজা ঝাঁঝা করে দিয়েছে ভুলের দিয়ে, আবার কয় আপা আইতে সব মিথ্যা কথা। আপা আসতে ভালো হবে, আমরা রেডি ইনশাআল্লাহ, আমরা রেডি। সম্মানিত উপস্থিতি, জুলাই শহীদ পরিবারদেরকে নিয়ে আজকের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমাকে চিনেন, আমি শহীদ ওসমানের বাবা। আমার ছেলের বুকে গুলি লাগছে 55টা গুলি লাগছে আমার ছেলের বুকে। আপনারা বুঝবেন না, যাদের সন্তান গেছে তারা ছাড়া এখানে যারা শহীদ পরিবারের মা আছেন, বাবা আছেন, তারা বুঝে তাদের কাছে কেমন লাগে। 55টা গুলি লাগে নাকি একটা ছেলেরে মারতে। ওই সেই জুলাই আসছে আবার আমার সন্তানদের রক্তের উপরে। এই জুলাইকে ভোলা যাবে না। এই জুলাইকে বললে দেশটাকে এগিয়ে নিতে পারবেন না। এই জুলাইকে ভোলা যাবে না। 1400 সন্তান তার মায়ের কোল থেকে চলে গেছে। সুতরাং এই জুলাইকে ভোলা যাবে না, জুলাইকে ভুলে যেতে দেওয়া হবে না। আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই জুলাই আসছে পর্যন্ত অনেক প্রোগ্রাম করেছে, গ্রামে শহরে অনেক প্রোগ্রাম করেছে, আমাদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে। তাদেরকে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই 1400 সন্তান যদি বুকের তাজা রক্ত না দেয় তাহলে এরকম একটা সুন্দর প্রোগ্রাম হইতো না। আমরা দেখছি আওয়ামী লীগের আমলে কেমন ছিল এই দেশ, আওয়ামী লীগের আমলে কেমন এই দেশ ছিল। আমার বয়স 55 চলে, আমরা দেখছি। কথা বলা যায় নাই, কথা বলা যায় নাই। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য অনেক আসছে। আমি আসলে সন্তান হওয়ার মানুষ তো, মন মানসিকতা এত ভালো না। জুলাই আসলে সন্তানের কথা মনে পড়ে। আমরা আপনাদেরকে সন্তান দিলাম, আমাদের সন্তান আমাদেরকে চোখে পানি দিয়ে গেছে, আপনাদেরকে সুন্দর একটা দেশ দিয়ে গেছে। আমাদের কিন্তু চোখে পানি, আমরা আসলে এত ভালো নাই। প্রতিনিয়ত আমাদের সন্তানের কথা মনে পড়ে, প্রতিদিন আমাদের চোখের পানি ফেলা লাগে। কারণ এই সন্তান 22 বছর 3 মাস আমার কাছে ছিল। এখন মনে করেন সন্তান বড় হয়েছে, আমরা এই সন্তানের রুজি রোজগার কামাই খামু। ঠিক এমনটাই হয়েছে, আল্লাহ পাক আমাদের সন্তানকে আমাদের কোল থেকে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কিচ্ছু করার নেই। তো এই শহীদ এই রিয়াজ চত্বরটায় আমরা আজকে প্রোগ্রাম করতেছি। যারা অক্লান্ত পরিশ্রম করে রিয়াজ চত্বরটাকে সুন্দর করেছেন, উদ্বোধন করেছেন, আমি সেই সব রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দাবি হচ্ছে, এই কেরানীগঞ্জের মোট 6 জন শহীদ, এই 6 জন শহীদের নামে হয় চত্বর করেন অথবা রাস্তার নামকরণ করেন। আমরা বেশি কি চাম বলেন? আপনাদের কাছে কি চাম, কি দেওয়ার আছে বলেন? আমরা আমাদের সন্তানকে ফিরে পাবো না। আপনারা আমাদের বাসায় গেলেও আমাদের সন্তান আর আসবে না। আমাদের বাসায় গেলে আমাদের একটু ভালো লাগে যে না, আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখতে আসে। আমি এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, এই 6 জন শহীদের নামে কেরানীগঞ্জে হয় রাস্তার নামকরণ করেন অথবা চত্বর করেন, একটা কিছু করেন। আমাদের সন্তানদেরকে যেন এই দেশের মানুষ স্মরণ করে মনে রাখে সারা জীবন। আমাদের সন্তান জীবন দিয়ে গেল, তাদের নামকে কিছু করতে পারতেন না আপনারা? আমি দাবি জানাচ্ছি, জুলাই সনদ
আমি দাবি জানাচ্ছি গণভোট বাস্তবায়ন করার জন্য। এই জুলাই সনদ এবং গণভোট 2 বছরের শহীদদের দাবি, শব্দ বিদায়ী রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবি, শব্দ বিদায়ী রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার কথা আপনারা হয়তো মনে চিন্তা করবেন লোকটা কোত্থেকে আসছে, কি কয় বলা। হ্যাঁ, এরাই স্বৈরাচারের দোষর ছিল, এরাই আমাদের সন্তানদের কলিজার মধ্যে বিরোধ করছে না। আজকে বড় বড় কথা, কত সুন্দর কথাবার্তা তারা বলে, আজকে এই রোগ সেই রোগ, রোগের নাম দিয়ে বিদায় হয়ে যাচ্ছে। এরা আমাদের সন্তানের কলিজা ধান্দা করে দিয়েছে। আমার সন্তান বয়সী যারা আছেন আজকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করেন, মা আপনার কাছে কেমন লাগে আমাকে এই পর্যন্ত করতে, কষ্ট হয়েছে আপনার? জিজ্ঞেস করে দেখেন, আপনার মা উত্তর দিতে পারবো না, চোখ দিয়ে পানি পড়বে যে কিরে বাবা হঠাৎ করে এই কথা তুই কেন জিজ্ঞেস করো। আজকে তারা পদত্যাগ করছে, এখন আর রাষ্ট্রপতি না, সাধারণ মানুষ আমার মতো। তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি এবং গণভোট বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আসলে আমরা মাইকের সামনে আসতে বলি, আসলে কাজ হয় না। আমাদেরকে রাস্তায় নামাইন না, আমাদেরকে রাস্তায় নামাইলে আবার একটা জুলাই হবে, আবার জুলাই হবে। যদি এই শহীদদের মূল্যায়ন না দেন, যোগ্য সন্তানের মূল্যায়ন না দেন, যোগ্য শহীদদের মূল্যায়ন না দেন, তাহলে এই দেশের যোগ্য সন্তানের জন্ম আর হবে না। এই দেশের যোগ্য সন্তান আর দেখবেন না। 1400 সন্তান কি বাড়ির কাছের কথা? ইন্ডিয়াতে তো আন্দোলন চলে, দেখছেন কয়েকজনে পড়ে গেছে। ইন্ডিয়া আন্দোলন চল দেখছেন। আমার বাংলাদেশের আন্দোলন ছিল শুধু গুলি করে মানে বলা, যারা মারা গেছে প্রত্যেকের গুলি কোমর থেকে মাথার মধ্যে গুলি, সব এক ইঞ্চি পর্যন্ত। আমার ছেলের 55টা গুলি ছিল। আমার পুলিশে বলছে সামনে দিয়ে গুলি, পিছন দিকে বের হয়ে গেছে। কেমন লাগে বাবা এরকম কথা শুনতে? কেমন লাগে বলেন তো? ভালো লাগে না আমাদের। যাই হোক, আমাদের দাবি আমরা জানাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, এই শব্দ বিদায়ী রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করেন। তার অনেক